नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी निश्चय खूब भालो आछो। तो आमी आजके एकटू चिली चिकेन करेछिलाम सेटारई भिडियो तोमादेर साथे शेयर करब। तो चलो देखी किभाबे तैरी करेछि आमी देखाबो तोमादेरके। तो प्रथमेई तोमरा देखतेई पाচ্ছো जे आमी बाजार थेके चिकेनटा केटे এনেছিলাম। तो बेश टुकरो टुकरो करे केटे এনেছিলাম एकदमই बोनलेस और बोनलेस छाड़ा तो चिली चिकेन हय ना। तो आमी एटाके प्रथमेई धुए निइनि एकटा जायगाय निये निये आमी चिकेनटाके लवण और लेबू दिए भिजिए राखछि। लवणटा बेश बेशी परिमाणेई देब और लेबूटा सम्पूर्ण एकटा लेबू आमी एते निंगड़े निएछि। और एबार चिकेनटाके भिजिए रेखे आमी एदिके पेঁয়াজ काँचा लंका और टमेटा दिए टमेटाटा केटे निएछि। सबगुलो टुकरो करे केटे निएछि तोमरा देखतेई पाচ্ছো। और सस निये एसेछि चिली सस और टमेटो सस। आसले कि बोलो तो आमी चिकेने किन्तु आमी क्यापसिकाम दिइनि। तो क्यापसिकाम छाड़ाई किन्तु आजके आमी चिकेनटा करब चिली चिकेनटा। तो आमी ससटाके ढेले निएछि और एर मध्य बेश चिकेनटा भिजेও गेछिलो। आमी भालोभाबे परिष्कार करे धुए निये चिकेनटाके दुई हाथ दिए भालोभाबे निंगड़े निচ্ছি शुकनो शुकनो करे जाते एकटुओ जल ना थाके सेइजन्य भालोभाबे आमी निंगड़े निएछि। और एदिके कड़ाइते तेलटा दिए दिচ্ছি तेलटा गरम होते थाक तार मध्य आमी चिकेनटाके मैरिनेट करे नेब। आमी चिकेन मैरिनेट करे नेওয়ার জন্য आमी 4টে ডিম নিয়েছি। আমি 4টে ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি আর দেব অ্যারারুট। তো ডিমগুলো আমি ভেঙে দিয়ে দিয়েছি এবার অ্যারারুটটাও দিয়ে দেব। আসলে চিকেনটা তো একটু টুকরো টুকরো ছাড়া তো আর চিলি চিকেন হয় না, সেই জন্য দেখতেই পাচ্ছ তোমরা আমি কেমনভাবে পিসটা করে এনেছি। আর তোমরাও কিন্তু পরিমাণ মতো দিয়ে দিও চিকেনে কতটা কর্নফ্লাওয়ার লাগবে আমি সেগুলো এখানে মেনশন করছি না, তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী তোমরা দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সুন্দরভাবে এটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তোমরা দেখছো আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার চিকেনগুলোকে দিয়ে দেব। তো আমি চিকেনগুলোকে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ভাজছি আমি। এটা মানে ভাজতে ভাজতেই এটা বেশ ছাড়া ছাড়া হয়ে যায় আর কি, কষ্ট করে ছাড়িয়ে দিতে হয় না। এই দেখো বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেছে চিকেন। তো এবার আমি রান্নায় চলে যাচ্ছি। চিকেনের যে তেলটা ছিল আমি সেই তেলটা কিন্তু চেঞ্জ করিনি, তার কারণ অনেকটাই তেল ছিল, আমার প্রয়োজন মতনই তেল ছিল। সেই জন্য আমি ওই তেলের মধ্যেই গোটা করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা করে কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা সম্পূর্ণ দিয়ে দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। তো এগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি সসটা ঢেলে দেব। যতটা দরকার আমার ততটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সসটাকে অ্যাড করে দিচ্ছি। আসলে কি বলো তো জায়গাটা না খুব ছোট হয়ে গেছিলো, চিকেনের পরিমাণে জায়গাটা খুব ছোট হয়ে গেছিলো, ওই জন্য আমাকে মাঝখানে কিন্তু আবার জায়গাটা চেঞ্জ করতে হয়েছিল। মানে এখানে ভালো করে একটু কষে নিয়ে আমি এই পেঁয়াজ টমেটো ভাজা আর সস দেওয়া ইয়েটাকে আমি চিকেনের মধ্যে ঢেলে দিয়ে মানে ডেকচিতেই আর কি করেছিলাম চিলি চিকেনটা। এগুলো আমি ওর মধ্যে ঢেলে দেবো, চিকেনের উপরেই ঢেলে দেবো, তার কারণ জায়গাটা খুব ছোট হয়ে গেছিলো তো সেই জন্যেই তোমাদেরকে ওটা দেখাতে পারিনি। তো যাই হোক এই দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই কিন্তু বেশ কষা হয়ে গেছে। তো এবার আমি এটাকে চিকেনের মধ্যে ঢেলে দেব। আসলে জায়গা ছোট হয়ে গেলে যা হয় আর কি, আমি চিকেনগুলোকে ওর মধ্যে চিকেনের মধ্যে ওই এটাকে ঢেলে দিয়েছি, সসটাকে ঢেলে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। আর একটু বেশি করে কষতে হবে বুঝলে।
তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। ঠিক আছে, আজকের মতন এখানেই রাখছি, বাই।